এভরিওয়ান, ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও ভিডিওটাকে। আচ্ছা চলো তো ভিডিও স্টার্ট করি। আজকের ভিডিওটা পূর্ণিমা স্পেশাল। সো অনেকেরই প্রশ্ন যে পূর্ণিমা কবে, আজ না কাল? কবে মুন ওয়াটার বানাবো, আজ না কাল? যদি মুন ওয়াটার বানাতে দিই তাহলে আজকে কবে দেব? প্রথমে সেই ডাউটগুলোকে একটু ক্লিয়ার করি। দেখো, যে কোনো ফেস্টিভ্যাল আমাদের হিন্দু ধর্মে যেটা পালন করা হয় বা পূর্ণিমা, এগুলো মানা হয় সূর্য উদয় থেকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই মানা হয়। কিছু ক্ষেত্র এক্সেপশনাল রয়েছে, যেমন হচ্ছে কালী পুজো, রাত্রের পুজো, এগুলো রাত্রিকে প্রায়োরিটাইজ করা হয়, বাট জেনারেলি আমাদের দেখা যায় সূর্যোদয় থেকেই আমাদের ধরা হয়। তো সেই হিসাবে আগামীকাল পূর্ণিমা হচ্ছে এবং আগামীকাল মানা হবে। যারা পূর্ণিমার ব্রত করবে বা যারা সত্যনারায়ণ পুজো দেবে আগামীকাল করবে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে মুন ওয়াটার বানাতে দেওয়া হয়, ক্রিস্টাল চার্জিং এ দেওয়া হয়, যে রিচুয়ালসই করা হোক না কেন, তার রাত্রিকে নির্ভর করে করা হয়। দ্যাটস ওয়াই আমরা যা রিচুয়ালস করার আজকে রাত্রে করব। আমাদের তিথি বা আমাদের ওই সময়টা দেখে লাভ নেই। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাত্রি কবে পাচ্ছে। অ্যাকচুয়ালি পূর্ণিমার রাত্রি আজকে পাচ্ছে এবং আজকে পুরো রাতে পূর্ণিমার যে এনার্জি থাকবে সেটা কিন্তু টপ থাকবে। সেই জন্য আমরা মুন ওয়াটার আজকে বানাতে দেব। কখন বানাতে দেব? রাত্রি 8টা 15-20 পর এনি টাইম বানাতে দিতে পারো। সারা রাত রাখবে, সকালবেলায় তুলে নেবে। বা একটা জিনিস করতে পারো যে 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিলে, ধরো 8:30টায় তুমি দিলে মুন ওয়াটার বানাতে, তো 8:30টা থেকে তুমি 11:30 12টা অব্দি রাখলে, রেখে তুমি তুলে নিলে। তুমি চাইলে সেটাও করতে পারো, বাট চাইলে হোল নাইটও রাখা যাবে, সকালবেলায় তুলে নেবে। অনেকে সকালে তাড়াতাড়ি উঠতে পারে না, তার জন্য রাত্রিবেলায় 2-3 ঘন্টা রেখে জল ইউজ করে, তাতেও কিন্তু হবে। মুন ওয়াটার কি করে বানাতে হয় সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আজকে লাস্ট 6 বছর ধরে সেই জিনিসটা চলে আসছে, সেই ট্র্যাডিশন আমাদের চলে আসছে। সো মুন ওয়াটার ইজ ম্যাজিক্যাল, আমি সবসময় বলি। আর মুন ওয়াটার ম্যাজিকের মতোই স্কিনে অ্যাকচুয়ালি কাজ করে, আমাদের লাইফে অ্যাকচুয়ালি কাজ করে। সো আমি যেটা করেছি, এবারে একদম 50-60 লিটার জল বানিয়ে রাখবো, সো দ্যাট বেশি করে আমি জলটা খেতে পারি এবং গোটা মাসে জল খাওয়া, জল লাগানো স্কিনে, প্লাস আমার ক্রিস্টালের কাজেও ইউজ হয় মুন ওয়াটার, তবে সেগুলোও করতে পারবো। অন্য সময় কম বানাই, এবছর আমি এই পূর্ণিমাতে আমি বেশি করে বানাবো এবং প্রত্যেক পূর্ণিমাতেই, মানে এই বছরটাতে যে কটা পূর্ণিমাই আসবে আমি ভেবেছি বেশি করে জল আমি দিয়ে বানিয়ে নেবো। ঠিক আছে, তো এই গেল মুন ওয়াটারের ব্যাপার। আর নতুন করে এটা নিয়ে বলছি না। মুন ওয়াটারের ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। প্রিয়াঙ্কা চক্রবর্তী মুন ওয়াটার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সো অল ডান। নেক্সট জিনিস কি, ক্রিস্টাল আজকে চার্জিং এ দেবে না কালকে দেবে? অবভিয়াসলি আজকে চার্জিং এ দেবে। কিভাবে ক্রিস্টাল চার্জ করতে হয়, একটা তো যেটা টিপিক্যাল প্রসেস আছে, সেই টিপিক্যাল প্রসেস মেনটেন করে আমি ক্রিস্টাল চার্জ করেই পাঠাই। সেকেন্ড যেটা করতে হয়, প্রত্যেক পূর্ণিমাতে তোমরা যদি ক্রিস্টালটাকে আবার রি এনার্জাইজ করতে থাকো, তাহলে কি হবে, ক্রিস্টালটা আরো ভালো কাজ করবে। কেন কি, ক্রিস্টাল যখন আমরা পড়ছি হাতে, এই যে আমি হাতে পড়ে আছি, ক্রিস্টাল কি করছে, এনার্জি রিসিভ করছে। কোথা থেকে এনার্জি রিসিভ করছে? এনভায়রনমেন্ট থেকে করছে, আমার থেকে করছে, দিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই নিচ্ছে এবং শুধু পজিটিভটা দিচ্ছে, নেগেটিভটাই নিজের মধ্যেই রেখে দিচ্ছে। তো নেগেটিভ যখন এর মধ্যে থেকে যাচ্ছে, একটা সময়ের পরে এটা নেগেটিভের গোলা তৈরি হয়ে যাবে যদি এটাকে ক্লিন না করা হয়, এটাকে যদি চার্জিং প্রপার না করা হয়। সো এটাকে কি করতে হবে, এটাই কি করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না? প্রথম কথা হচ্ছে, আজকে ভালো করে কল মানে বেসিনের জলটাকে খুলে দেবে, দিয়ে রানিং ওয়াটারে ক্রিস্টাল ভালো করে ধুয়ে নিও। এটা হলো নাম্বার 1। আমি একদম ইজি টেকনিক বলছি, যেটা তোমরা চোখ বন্ধ করে উইদিন 10 মিনিটস করে ফেলতে পারবে। প্রথমে ক্রিস্টাল রানিং ওয়াটারে ধুয়ে নেবে। যে জলটা বেসিনের ইউজ করছো সেটা বাথরুমের হওয়া যাবে না, বেসিনটা, অ্যান্ড কিচেনের হওয়া যাবে না। এই দুটো এরিয়া ছেড়ে অন্য জায়গার বেসিন থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিও রানিং ওয়াটারে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে ক্রিস্টালটা একটা পাত্রে রাখো। ধুয়ে নেওয়ার পর মুছবে না, একটা পাত্রের ওপরে রাখবে। সেই পাত্রটা তামার হতে পারে, স্টিলের হতে পারে, কাঁচের হতে পারে, মাটির হতে পারে, কোনো ব্যাপার না। একটা প্লেট বা একটা পাত্র বা একটা বোল, তার উপরে তার ভিতরে ক্রিস্টালটা রাখো। অ্যান্ড ক্রিস্টালটা ভিতরে রেখে দিয়ে সিম্পলি একটা ধূপ, একটু সেজ, এগুলোকে জ্বালিয়ে ক্রিস্টালের চারিদিকে ক্লকওয়াইজ ঘোরাতে থাকো অ্যান্ড পজিটিভ ইন্টেনশন দিতে থাকো। ঠিক আছে,
তারপর কি করবে, ক্রিস্টালটাকে সারা রাত মুনলাইটে দিয়ে দাও, বা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য মুনলাইটে দিয়ে দাও। দেখবে ক্রিস্টাল একদম রেডি টু ইউজ হয়ে যাবে। আচ্ছা, অনেকের কাছে সেজ থাকে না, সেক্ষেত্রে শুধু ধূপটাই জ্বালবে। খুবই ভালো হয় যদি একটা পঞ্চপ্রদীপ জ্বালানো যায় ক্রিস্টালের, যখন তুমি ধূপ দিয়ে বা সেজ দিয়ে যখন এরকম ঘোরাচ্ছ, একটা যদি পঞ্চপ্রদীপ থাকে খুব ভালো হয়। পঞ্চপ্রদীপ কিন্তু 5টা তত্ত্বকে ব্যালেন্স করতে হেল্প করে। পঞ্চপ্রদীপ যদি নাও থাকে, যদি অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল বা একটা প্রদীপ জ্বালাতে পারো তাও হবে, কারণ এটা 5টা এলিমেন্টকে ব্যালেন্স করতে হেল্প করে। ক্রিস্টালের মধ্যেও সেই ব্যালেন্সটা আসবে, তো সেটা ভীষণ ভালো মনে হয়। প্রসেস তো অনেক দীর্ঘ রয়েছে, প্রসেস অনেক ডিপ রয়েছে, এত ডিপে যাচ্ছি না, যেটা খুব ইজিলি তোমরা করতে পারবে আমি সেটাই বললাম। যদি তোমরা এমন জায়গায় থাকো যেখানে মুনলাইট পৌঁছয় না, ঠিক আছে, তাহলে কি করবে, তাহলে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে মুন ওয়াটার তুমি অন্য কোথাও একটা বানাতে দাও কারোর বাড়িতে, বা কাউকে বলো, এন্ড তারপর সেই মুন ওয়াটারটা নিয়ে আসো বাড়িতে নিয়ে এসে প্রত্যেক দিন একটু করে স্প্রে করতে থাকো এই ক্রিস্টালের ওপরে, ঠিক আছে। তাতেও দেখবে ক্রিস্টাল প্রচন্ড ভাবে এনার্জাইজ হবে, চার্জ হবে। আর যারা আজকে রাত্রে মুনলাইটে দিলে, মানে পূর্ণিমার আলোতে দিলে ক্রিস্টালটা চার্জ হয়ে গেল, পড়ছো, তারাও টাইম টু টাইম একটুখানি মুন ওয়াটার না ক্রিস্টালে স্প্রে করতে থেকো বা একটু দিতে থেকো, ঠিক আছে। তাতে কি হয়, স্প্রিঙ্কল করতে থেকো, তাতে কি হবে, ডেইলি যে আমরা বাইরে যাচ্ছি, অনেক সিচুয়েশন দেখছি, অনেক নেগেটিভ এনভায়রনমেন্টে আমরা যাচ্ছি, তো সেইখান থেকে ক্রিস্টাল যে অল্প বিস্তর নেগেটিভিটিটা নিচ্ছে সেটাও মানে রিলিজ হয়ে যাবে। ক্রিস্টালের একটা মারাত্মক কাজই হচ্ছে নেগেটিভটা হোল্ড করা, তোমার ভেতর অব্দি আসতে দেবে না, তার আগে ও নিজের মধ্যে নিয়ে নেবে। তো সেটার জন্য কি হয়, ক্রিস্টাল প্রচন্ড নেগেটিভ এনার্জি রিসিভ করে, সেই জন্য আমাদের কাজ হচ্ছে একে টাইম টু টাইম একটুখানি ক্লিন করা। আমরা যেমন স্নান করি প্রত্যেক দিন, একেও একটু যাতে করে আমরা ক্লিন থাকি, একেও টাইম টু টাইম একটু যদি মুন ওয়াটার স্প্রিঙ্কল করা যায় তাহলে ভালো হবে। সো পুরো প্রসেস বলে দিলাম ক্রিস্টালেরও। আচ্ছা, আজকের দিনে 2-3টে জিনিস বাড়িতে অবশ্যই চেক করবে। নাম্বার 1, কোনো এক্সপায়ারি মেডিসিন আছে কিনা, যদি থাকে প্লিজ থ্রো ইট আউট। সেকেন্ড, বাড়িতে খবরের কাগজের গদ্দি আছে কিনা, খবরের কাগজের মানে যে স্টক হয় সেটা আছে কিনা। খবরের কাগজ হচ্ছে একটা চূড়ান্ত নেগেটিভিটির একটা স্টোর বলা যেতে পারে, স্টোর হাউস। কেন? বিকজ খবরের কাগজ যেটা রয়েছে সেই খবরের কাগজে প্রচুর নেগেটিভ নিউজেস থাকে, প্রচুর নেগেটিভ পজিটিভ দুই থাকে, ঠিক আছে। তো তোমরা সবাই জানো প্রত্যেক শব্দের একটা ভাইব্রেশন আছে। এই যে নেগেটিভ নিউজগুলো তোমরা তোমাদের বাড়িতে পড়ছো, পড়ে ওই যে রেখে দিচ্ছ, দীর্ঘদিন জমা থাকছে, ওটাও একটা সার্টেন টাইমের পরে এনার্জি ফ্লো করতে স্টার্ট করে দেয়। পড়ো, নিশ্চয়ই খবরের কাগজ পড়ো, বাট আজকে পড়ছো, পড়ে তুমি 1 সপ্তাহ রাখলে, দেন এটাকে কোথাও দিয়ে দিলে, কোনো কাজে লাগিয়ে দিলে, সেল আউট করে দিলে, কিছু একটা করলে, অনেকে আমি দেখেছি খবরের কাগজ বিক্রি করে দেয়, সেটা করো। মোট কথা কোনো না কোনো কাজে ওটাকে ইউজ করে নাও, ঠিক আছে। খবরের কাগজ কেন আমি বারণ করি, আমি নিজেও যার জন্য অনলাইনে যে আনন্দবাজার পেপার আছে সেটা পড়ার চেষ্টা করি, যদিও এই এখন এত চারিদিকে নেগেটিভ খবর শুনে আমার প্রচন্ড, সত্যি কথা বলবো, নেগেটিভ ফিল হতে স্টার্ট করে। বিকজ আমি যেটাতে মানি যে বুড়া মাত শুনো, বুড়া মাত বলো, বুড়া মাত সোচো। তো যখন আনন্দবাজার পড়ছি, বুড়া ভাবছি, বুড়া পড়ছি, থট সেটা আসছে, সো ইটস বেস্ট যে আমি অ্যাভয়েড করি। তো রিসেন্টলি আমি যার জন্য পড়া অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছি। আমি আমার এনভায়রনমেন্টটা, আমি নিজেকে সবসময় একটা হেলদি এনভায়রনমেন্টে রাখতে চাই, বা একটা পজিটিভ এনভায়রনমেন্টে রাখতে চাই, যেখানে ওই সার্টেন এনার্জিটা যেন না আসে, ঠিক আছে। তো যাই হোক, যারা পড়ো, নিশ্চয়ই পড়া দরকার আছে সবার জন্য খবরের কাগজ। তো তা তোমাদের বলবো, যদি অনলাইন পড়ছো দ্যাট ইজ ওকে, যদি অফলাইনে পেপার পড়ছো তাহলে প্লিজ থ্রো ইট আউট। পুরোনো পেপার অকারণে বাড়িতে হোল্ড করো না, সেটা সার্টেন এনার্জি হোল্ড করে। এটা হলো নেক্সট জিনিস। অ্যান্ড অবভিয়াসলি যেটা আমি সবসময় বলি, গোটা বাড়ির যতটা পারা যায় আজকের দিন ক্লিন করা উচিত। গোটা বাড়িকে যতটা পারা যায় অপ্রয়োজনীয় জিনিস থ্রো ইট আউট, প্রয়োজন নেই যে জিনিসে ফেলে দাও। আজকের দিনে আমি তোমাদের সবাইকে যেটা বলবো, প্লিজ একবার নিজের মোবাইলটা চেক করো। বিকজ আমি যখন ল অফ অ্যাট্রাকশনের ক্লাস করাই, প্রথম জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে মোবাইল থেকে পুরনো স্ক্রিনশট, পুরনো পিকচার, পুরনো অকারণে, ধরো আমরা কি করি, আমরা অনেক সময় একটা জায়গাতে দাঁড়িয়ে একটা ফটো নিতে চাই, তো ফটোটা সবসময় যে ভালোবাসে তেমন তো না। তো সেটা করতে গিয়ে কি করি, আমরা 5টা 7টা 10টা 15টা পিকচার তুলি, তার মধ্যে একটা পারফেক্ট পিকচার আমাদের আসে, বাকিগুলো রয়েই যায়। সেই একটা হয়তো আমরা এফবিতে দিই বা হোয়াটসঅ্যাপে ডিপি করি বা রেখে দিই।
তো এই যে বাকি 8টা 9টা পিকচার রয়েছে সেগুলোকে প্লিজ ডিলিট করো, এবং পুরনো স্ক্রিনশট, পুরনো পিকচার যা আর কোনো রকম কোনো কি বলবো, যার কোনো কাজ নেই, প্লিজ ডিলিট, ঠিক আছে? ফটো মোবাইল থেকে ডিলিট করলে, ভিডিও অকারণে যেগুলো রয়েছে সেগুলো ডিলিট করলে ইউ ক্যান ফিল যে একটা এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা তুমি ফিল করতে পারবে। পুরনো জিনিস অকারণে পড়ে থাকা জিনিস, সেগুলো কিন্তু স্টাক অ্যান্ড স্ট্যাগন্যান্ট এনার্জিকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আমরা এমন একটা এরাতে রয়েছি, আমরা খেতে ভুলে যেতে পারি, মোবাইল হাতে থাকবে না, এটা হতে পারে না। সো সেই মোবাইল যেটা আমি হোল্ড করছি তার মধ্যে অকারণে অপ্রয়োজনে প্রচুর ফটোজ রয়েছে, ইউ শুড ডিলিট। এবং এটা আমার একটা মানে সিস্টেমই রয়েছে, কোথাও বেড়াতে গেলাম বা কিছু হলো, 2 মাস 3 মাস 4 মাস ফটোগুলো থাকলো, আফটার 3 মান্থস অল ফটো ডিলিট। আমার কাছে 1 বছর 1.5 বছর 2 বছর আগের ফটো পাবে না। হ্যাঁ, মানে আইক্লাউডে থেকে যায়, দ্যাটস ট্রু, পরে আবার চেষ্টা করি সেখান থেকেও ডিলিট করার, বাট মোবাইল ফোনে অল ডিলিট করে দিই। আমার মনে হয় এটা খুব দরকার। যা অপ্রয়োজনীয় আছে ফটোজ, যা অপ্রয়োজনীয় ভিডিওস রয়েছে, ইউ শুড ডিলিট। ট্রাস্ট মি, ডিলিট করার পর ইউ ক্যান ফিল দ্য ট্রান্সফরমেশন, লাইফে পজিটিভ চেঞ্জেসই আসে। সেরকম হলে কি করতে পারো, গুগল ড্রাইভে আপলোড করে তারপর ডিলিট করে দাও, এবং পরে ঠান্ডা মাথায় বসে দেখে নাও যে কোন কোন ফটোসগুলো প্রয়োজনীয় নেই, সেগুলো গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিও, এটাও করতে পারো। আচ্ছা, এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এইবারের যে পূর্ণিমা সেটা হচ্ছে স্করপিওতে, ফুল মুন এবারে আছে স্করপিওতে। নাও হোয়াট ইজ স্করপিও? স্করপিও ইজ বৃশ্চিক, যেটা আমি সবসময় বলি দ্য মোস্ট কি বলবো মিসআন্ডারস্টুড একটা ঘর, দ্যাট ইজ বৃশ্চিক। অ্যান্ড অলসো যেহেতু এটা আমাদের যে 12টা রাশি আছে, রাশিচক্র, সেইখানে জোডিয়াকের এটা হচ্ছে 8ম ঘর। না, এই 8ম ঘরে যখনই মুন আসবে, দেয়ার শুড বি সাম ট্রান্সফরমেশন, গুড অ্যান্ড ব্যাড, 2 জায়গাতেই ট্রান্সফরমেশন আসতে যাবে। সুতরাং আগামী পূর্ণিমা অবধি তোমরা একটা জিনিস দেখবে, লাইফে অনেক চেঞ্জেস আসছে, ডেফিনেটলি কিছু ভালো চেঞ্জেস হবে, ডেফিনেটলি কিছু খুব একটা ভালো হবে না। লাইফ কমফোর্টেবল থাকবে না, লাইফে কিছু না কিছু থাকবে, কিছু না কিছু এরিয়া থাকবে যেখানে পরিবর্তন হবে। সো 8ম ঘর কিন্তু ডিলে অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টকেও বোঝায়, হতাশাকেও বোঝায়, এবং 8মের ঘর কিন্তু অ্যাক্সিডেন্টকেও বোঝায়। সুতরাং আগামী পূর্ণিমা অবধি এই অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের নেগেটিভ প্রবলেম তৈরি হতে পারে সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। সবাই কেয়ারফুলি রাস্তাঘাটে হাঁটাচলা করবে। অ্যান্ড অলসো এই যে 8মের ঘরে এই জিনিসটা হচ্ছে, এটা বেশ লাইফের অনেকগুলো কমফোর্টেবল জায়গাকে একটু নাড়িয়ে ঝাঁকিয়ে তারপরে এটা চেঞ্জেস আনে। 8ম হচ্ছে ডেথের ঘর, প্রচুর মানুষের কিন্তু এই 1 মাসের মধ্যে জীবন চলে যাবে সেটা দেখাচ্ছে। আমি আনন্যাচারাল ডেথ বা ন্যাচারাল ডেথ সেটা বলছি না। 8ম হচ্ছে ডেথ রিলেটেড একটা হাউস, যেটা বৃশ্চিক, এবং সেখানে যখন চন্দ্র আসে সেটা কিন্তু পরিষ্কার বোঝায় যে একটা কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ চলে যাবে, সেই জিনিসটাকে কিন্তু বোঝায়। তো একটু এই জায়গাটাতেও তোমরা কেয়ারফুল থাকবে না। শুধু নেগেটিভ সেটা একদম বলবো না, অনেক অনেক জায়গায় পজিটিভ হবে, যেমন টক্সিক জায়গা, টক্সিক এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে হেলদি স্টার্ট করতে পারবে সেটা দেখাচ্ছে। প্লাস হচ্ছে 8মে যখন চন্দ্র আসে সেটা কিন্তু এটাও বোঝায় যে লাইফে যে ট্রান্সফরমেশনটা এই সময় হবে সেই ট্রান্সফরমেশনটার বেশিরভাগটাই তোমার জন্য ফেভারেবল হবে, এবং ইনিশিয়ালি তোমার কষ্ট হলেও এটা লং রানে তুমি বুঝতে পারবে যে ভীষণ ভালো হচ্ছে। এই সময়টাতে মেডিটেশনে তোমাদের মন বসবে, এই সময় তোমরা ভগবানকে অনেক বেশি ডাকবে, সেই জায়গাটা দেখাচ্ছে। তো সেই ঘরটাতে চন্দ্র এসেছে, সেই জন্য মানে স্করপিওতে মুন রয়েছে, সেই জন্য এইটা বললাম। এবারে আসি যে ফুল মুনে আজকে আমরা কি কি রিচুয়ালস করবো। আমি বললাম শুরুতে যে ভিডিওটা ছোট হবে, বাট আনফর্চুনেটলি ভিডিওটা বড় হবে। তো ফার্স্ট অফ অল আজকের দিনে সল্ট ওয়াটার দিয়ে স্নান করা ভীষণ ভালো। নিজের ঘরটা একটুখানি সল্ট ওয়াটার দিয়ে মুছে নিও, সেটা ভীষণ ভালো হবে। প্লাস হচ্ছে আজকের দিনে ছোটখাটো বেসিক জিনিস যেগুলো, আয়না অবশ্যই তোমরা চাঁদের আলোতে দেবে। তো আমি কি করি, এই আয়নাটাকে দিই, ঠিক আছে? তো তোমরা চাইলে এইরকম আয়না কি করতে পারো, দিতে পারো, ঠিক আছে, ফুল মুনের এতে এনার্জাইজ হতে। অ্যান্ড আয়নাটা যখন দিচ্ছ তখন মনে মনে
চন্দ্রদেবকে প্রার্থনা করো যে আয়নাটা যেন ভালো করে এনার্জাইজ হয়ে যায়। অ্যান্ড সকালবেলা যখন তুলবে আয়নাটাকে মুড়ে রাখবে, ঠিক আছে, একদম ফোল্ড করা থাকবে লাল কাপড় দিয়ে। টাইম টু টাইম আয়নাটাকে খুলবে, নিজের মুখটা দেখবে, তাতে করেই কাজ হবে। আমি যেহেতু এইমাত্রই স্নান করে উঠেছি, তাই আমি স্নান করে উঠেই ভিডিওটা বানাচ্ছি বলে আমার সামনে এটা খোলা রয়েছে, বাট ইন জেনারেল এটা কিন্তু কাপড়ে মোড়া থাকে। তো তোমরাও মুড়ে নিও। এটা কি করে, স্কিনকে বেটার হতে হেল্প করে, এটা লাইফে অনেক জিনিস ম্যানিফেস্ট করতে হেল্প করে। সো সিম্পলি তুমি এই আয়নাটার দিকে তাকিয়ে যদি পজিটিভ অ্যাফার্মেশনস দিতে থাকো না, নিজের দিকে তাকিয়ে, দেখবে সেই জিনিসটা তুমি কুইকলি মানে অ্যাচিভ করতে পারছো। মিরর ম্যানিফেস্টেশন ভীষণ একটা ফেমাস ম্যানিফেস্টেশন। মানে আয়নার দিকে সোজা তাকাও, সোজা তাকিয়ে ফিল করো যে তুমি সেই জিনিসটা পেয়ে গেছো যেটা চাইছো। মানে ধরো তুমি চাইছো তুমি জবে ভালো উন্নতি, তো তুমি ফিল করো যে জব তুমি পেয়ে গেছো, জবে ভালো উন্নতি হচ্ছে, গ্রোথ হচ্ছে আয়নাটার দিকে তাকিয়ে। তাতেই দেখবে এত ভালো রেজাল্ট পাওয়া যায় চিন্তার বাইরে। মানে নর্মাল আয়নার দিকে তাকিয়েও যদি করো এটা, সেখানে আজকে মুনলাইটে এটাকে যদি মানে আয়নাটাকে এনার্জাইজ করে তুমি যদি সেই আয়নাটা দিয়ে ম্যানিফেস্টেশন করো, সেটা ম্যাজিক্যালি ওয়ার্ক করে। অ্যান্ড ট্রাস্ট মি, মানে তোমরা নিজেরা বুঝতে পারবে যে সেই আয়না ইউজ করে স্কিন ভালো হচ্ছে, হেলদি হচ্ছে, পজিটিভ থট প্রসেস আসছে, সেলফ লাভ বাড়ছে। এবং তুমি যদি যে কোনো জিনিস ম্যানিফেস্টেশন করতে চাও, ওই আয়নাটার দিকে তাকিয়ে বলো যে এটা আমি পেয়ে গেছি। কনস্ট্যান্ট ডু দিস, তুমি বুঝতে পারবে যে খুব সুন্দরভাবে কাজ করছে। অলওয়েজ রিমেম্বার, এভরি থট, এভরি ওয়ার্ড, এভরি অ্যাকশন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সার্টেন এনার্জি রয়েছে। শুধু ম্যানিফেস্টেশনের জন্য আয়না দেখলাম, সবকিছু করলাম, আজকে মুন ওয়াটার বানালাম, মুন ওয়াটার খাচ্ছি, কিন্তু মাথার মধ্যে শুধু নেগেটিভ থট রাখছি, মাথার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা করছি, লোককে নিয়ে নেগেটিভ বলছি, নিজেকে নিয়ে নেগেটিভ বলছি, প্রত্যেকটা অ্যাকশন নেগেটিভ করছি, চলবে না। নিজেকে ভাবতে হবে। এবং আজকের দিনটা এটার জন্য সব থেকে বেস্ট দিন। আজকের দিনটা যেহেতু ট্রান্সফরমেশনের দিন, আজকের দিনে নিজেকে প্রতিজ্ঞা করো যে আজকের থেকে আমার নেগেটিভ থট আসবে না। চরম খারাপ সিচুয়েশনেও আমি ভালোটা দেখবো, আমি ফিল করব ভালো, আমি ভালো ভাববো, আমি ভালো বলবো, তবেই কিন্তু তুমি দেখতে পাবে তোমার একটা এনার্জির শিফট হচ্ছে। অ্যান্ড ম্যাজিক্যালি যখন তুমি কোনো রিমেডি করছো, ম্যাজিক যেরকম হয়, ঠিক তুড়ি মেরে ম্যাজিক হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে তুমি ফিল করতে পারবে তোমার লাইফের সমস্ত জায়গাতে তুড়ি মেরে পজিটিভ চেঞ্জেস আসছে। আচ্ছা, এই তো গেল আমাদের মিররের কথা। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে যেমনটা বলা থাকে আজকের দিনে একটু মুন লাইটে বসবে, নিজের ওপরে এনার্জি নেবে, নিজের ওপরে কি বলবো, নিজের ওপরে এনার্জিটা রাখতে চেষ্টা করবে। মানে এনার্জিটা মানে যে মুন লাইটটা পড়ছে সেটা, আমি তো আধ ঘন্টা 1 ঘন্টা বসি প্রত্যেক দিন, শান্তি ফিল করি। মানে যখন মুন লাইট ফুল মুন থাকে না তখনও আমি চেষ্টা করি আধ ঘন্টা 1 ঘন্টা বসার চাঁদের আলোতে। বাট আজকের দিনটা তো অবভিয়াসলি আরো ভালো দিন, তো আধ ঘন্টা 1 ঘন্টা বসো এবং চন্দ্রদেবের সঙ্গে কথা বলো, গ্র্যাটিটিউড জানাও। তোমার যা যা মনস্কামনা, চন্দ্রদেবের সঙ্গে আজকে একটু কথা বলতে পারো, নিজের সাথে কথা বলতে পারো, সেলফ টক করতে পারো। সো এই জিনিসগুলো তোমরা আজকে করতে পারো, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। চন্দ্রদেবকে ক্ষীর বানানো হয়, বানিয়ে দেওয়া হয়, সো আজকের দিনটা সেটার জন্য খুব ভালো। চন্দ্রদেবের প্রতি ক্ষীর দিতে পারো। যদি সেগুলো করা পসিবল না হয়, সিম্পলি চন্দ্রদেবকে তোমার গ্র্যাটিটিউড জানিও, তোমার কৃতজ্ঞতা জানিও। আমি যেটা সবসময় বলি, যে দুটো প্ল্যানেটকে একদম দেখা যায়, দ্যাট ইজ সান অ্যান্ড মুন, এবং সব থেকে বেশি সানের এনার্জিটা সব থেকে বেশি বোঝা যায় বা ফিল করা যায়, তারপরে মুন। সো ইয়েস, মুনের এনার্জিটা তুমি পাচ্ছ, এইটা একটা বিশাল বড় ব্যাপার। এবং প্রত্যক্ষ দেবতা যাকে দেখা যায় বা প্রত্যক্ষ গ্রহ যাকে আমরা দেখতে পাই একদম খালি চোখে, সেটা হচ্ছেন আমাদের চন্দ্রদেব। তো তার প্রতি কৃতজ্ঞতা রাখো, গ্র্যাটিটিউড রাখো এবং ফিল করো নিজেকে ফুলফিল হয়ে আছে তোমার লাইফ। নিজেকে না মানে নিজের জীবনটাকে পর্যাপ্ত ভাবতে শেখো। মানে নিজের জীবনে তুমি যা চাইছো, মানে হয় না এক এক সময় যে আমি এটা চাইছি, আমি ওটা চাইছি, কিন্তু কিছু পাচ্ছি না, আমাদের মধ্যে অনেক কমপ্লেন থাকে, সেটা না রেখে মানে আমি যা পেয়েছি সেটা মোর দ্যান এনাফ, এই ফিলিংসটা রাখার চেষ্টা করো। নেক্সট জিনিস কি? লাস্ট অ্যান্ড মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা রেমেডি এবার বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকের দিনে একটা পার্টিকুলার পিকচার আছে যেটা আমি দিয়ে দেবো এই এতে কমেন্টে, তো তোমরা সেই কমেন্টের দেখে নিও পিকচারটা। সেই পিকচারটা আজকের দিনে তোমরা কি করতে পারো, পিকচারটার দিকে তাকাও, ঠিক আছে? পিকচারটাকে মোবাইলে সেভ করে নেবে, সেভ করে নিয়ে পিকচারটার দিকে তাকাবে, তাকিয়ে তোমার পার্টিকুলার যে উইশটা রয়েছে সেটা পজিটিভ অ্যাফার্মেশনস নিয়ে বলবে যে আজকের দিনে এই উইশটা আমার ফুলফিল হয়ে গেছে, আমি তাকিয়ে ফিল করতে পারছি, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি যে
এই উইশটা আমার ফুলফিল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, মাচ গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ আমার উইশ ফুলফিল হয়ে যাওয়ার জন্য। পজিটিভ থট প্রসেস রাখবে, সিম্পলি পিকচারটা ম্যাজিকের মতো ওয়ার্ক করবে, দেখতে পাবে। এক্ষেত্রে পিকচারটাকে দেখবে, দেখতে দেখতে বলতে থাকবে। দুটো জিনিস মাথায় রাখবে, পজিটিভ থট প্রসেস 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে পিকচারটার দিকে তাকিয়ে কনস্ট্যান্ট বলতে থাকবে পজিটিভলি যে হয়ে গেছে, যে উইশটাই থাক না কেন। যদি ধরো ভাবছো প্রেগনেন্সি, তাহলে কি বলবে, আমি মা হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, থ্যাংক ইউ। তো এই কৃতজ্ঞতাটা জানাবে ফটোটার দিকে তাকিয়ে এবং কনস্ট্যান্ট বলতে থাকবে। আজকের দিনটা ইটসেলফ আরো স্পেশাল এবং কালকের দিনটাও, কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জীবনের মোস্ট 3টে ইম্পর্টেন্ট ইভেন্ট এই সময় হয়েছিল। সো আমি একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনটা একটু চেক করে নিও। এই মন্ত্রটা হচ্ছে গৌতম বুদ্ধের মোস্ট কি বলবো প্রিয় একটা মন্ত্র। এই মন্ত্রটা বৌদ্ধ ধর্মে খুব ইউজ করা হয়। এই মন্ত্রটা অবভিয়াসলি তোমরা চ্যান্ট করতে পারো আজকের দিনে এবং কালকের দিনে, তাতে প্রচন্ড পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে দেখতে পাবে এবং দেখতে পাবে যে জীবন থেকে অনেকটা অবস্টাকল চলে গেছে অ্যান্ড লাইফে অনেকটা পিস আসছে। গৌতম বুদ্ধ যিনি মানে ওনার যে এনার্জি, সেই এনার্জিটা ওনাকে নিয়ে বলতে গেলে না একটা ভিডিও কম পড়ে যাবে। মানে আমি যদি এখন বলতে শুরু করি এর সঙ্গে আরো 30 মিনিটস অ্যাড হয়ে যাবে। গৌতম বুদ্ধের যে এনার্জি সেটা অন্যরকম একটা এনার্জি। গৌতম বুদ্ধের যে কি বলবো অরা, সেটা 85 মাইলস অব্দি পাওয়া যায় এবং যার জন্য বাড়িতে একটা ভগবান বুদ্ধদেবের পিকচার রাখাকে ভীষণ প্রায়োরিটাইজ করা হয়। আর আজকে মানে এই যে গৌতম বুদ্ধের যে বুদ্ধ পূর্ণিমা, বেসিক্যালি কালকে মানানো হবে, সেটা তোমার হচ্ছে সূর্যোদয় দেখে। তো গৌতম বুদ্ধের যে পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমাতে ওনার লাইফে উনি যে ট্রান্সফরমেশনটা দেখেছিলেন সেটা হয়েছিল। আজকে ওনার জন্মদিন, জন্মজয়ন্তী হিসেবে দেখা হয়, অ্যান্ড প্লাস ওনার আজকে গমন দিন, সেটাও দেখা হয়। সো 3টে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল এবং উনি কিভাবে আজকে হচ্ছে বোধি গাছ আজকে প্রথম উঠেছিল। বোধিসত্ত্ব গৌতম বুদ্ধের যার এক নাম, যার যে বোধি গাছের তলায় উনি আজকের দিনে যে এনার্জিটা পেয়েছিলেন, বা আজকের দিনে উনি যে ওনার যে ট্রান্সফরমেশন হয়েছিল জীবনে, আধ্যাত্মিক জীবনটার দিকে, এবং উনি যে মানে মহামানব হয়েছিলেন, সেইটা আজকের দিনেই হয়েছিল এবং বোধি গাছের নিচেই হয়েছিল। সো খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, এই জিনিসটা না অনেক বেশি ইলাবোরেটলি আমি যদি ডেসক্রাইব করতে পারতাম হয়তো আমি বোঝাতে পারতাম, বাট যাই হোক, সেটা হচ্ছে আজকের দিনটা এবং কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি মানে সমস্ত যারা বৌদ্ধিস্ট রয়েছে তারা আগামীকালকেই এটা সেলিব্রেট করবে। আমরাও ভগবান বুদ্ধদেবের কাছে কিন্তু প্রণাম জানাতে পারি আগামীকাল। মন্ত্র যেটা আমি দেবো সেটা তোমরা চ্যান্টিং করো, আজও করো কালও করো, খুব ভালো রেজাল্ট পাবে। এবং ভগবান বুদ্ধের মানে গৌতম বুদ্ধের যে এনার্জি, যে অরা, যে পজিটিভিটি, ওনার যে 32টা কি বলবো ওনার যে 32 মহামানবের যে এনার্জি, সেইটা এবং ওনার যে 85 মাইলস অরা, সবটা কিন্তু খুব ভালো করে তোমরা ফিল করতে পারবে যদি তোমরা এই মন্ত্রটা চ্যান্ট করো আজ এবং কাল। এবং শুধু তাই না, যদি তোমরা একটু ওনার সম্পর্কে পড়াশোনা করো, ওনার সম্পর্কে জানো এবং একটু প্রসেস মেনটেন করে চলো, যে প্রসেসের কথা উনি বলেন সেটা যদি মেনে চলা যায়, তাহলে বুঝতে পারবে যে ওনার যে এনার্জি, ওনার যে হিলিং করার ক্যাপাসিটি আছে, ওনার যে অরা, ওনার যে শান্তি, ওনার যে কামনেস, সেটা আমাদের জীবনে কতটা পজিটিভ চেঞ্জেস আনতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। ফটো এবং মন্ত্র আমি দুটোই দিয়ে দেবো, তোমরা ফটোটা আজকের দিনে ইউজ করবে আর মন্ত্র যেটা সেটা গৌতম বুদ্ধের মন্ত্র থাকবে। তো তোমরা আজ ইউজ করবে অ্যান্ড কাল ইউজ করবে মন্ত্রটাকে, অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে মন্ত্রটা চ্যান্টিং শুরু করবে। লাইক যে আমি ফিল করতে পারছি আমার এনার্জি ইনক্রিজ করছে, আমি ফিল করতে পারছি যে আমার লাইফের সমস্ত অবস্টাকলস দূর হয়ে গেছে এই মন্ত্রটা চ্যান্ট করে, অ্যান্ড পজিটিভ হচ্ছে আমার জীবন এবং সমস্ত ভালো জিনিস আমার লাইফে আমি অ্যাট্রাক্ট করছি। সো বলে তোমরা চ্যান্ট করতে পারো। অ্যান্ড ওয়ান মোর থিং, অলওয়েজ রিমেম্বার, আমরা সবাই কিন্তু ম্যাগনেট, উই আর অ্যাট্রাক্টিং সামথিং, আইদার গুড আইদার ব্যাড। জ্ঞানত অজ্ঞানত আমরা কনস্ট্যান্টলি আমাদের লাইফে অনেক কিছু জিনিস অ্যাট্রাক্ট করতে থাকছি। সো ইয়েস, অলওয়েজ রিমেম্বার, আজকের দিনটা খুব স্পেশাল, ফুল মুন। তো আজকের দিনে আমরা যদি আমাদের যে অ্যাট্রাকশন করার ক্যাপাসিটি সেটাকে পজিটিভে কনভার্ট করতে পারি,
তাহলে কিন্তু লাইফে অনেক কিছু জিনিস আমরা পজিটিভ অ্যাট্রাক্ট করতে পারবো। তো আজকের দিনে নিজের সাথে কথা বলা, মুনলাইটে বসা এবং ভগবান চন্দ্রদেবের সঙ্গে কথা বলা, নিজের মধ্যে পজিটিভ থট প্রসেস ক্রিয়েট করা, এটা কিন্তু ভীষণ ভালো হবে। অ্যান্ড এটা যদি তোমরা কিছুদিন কন্টিনিউ করতে পারো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস আসছে। ঠিক আছে, সো পুরোটা বলে দিলাম, আশা করি তোমাদের কাছে এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম ডাউট থাকবে না। কমেন্ট সেকশনটা দেখো মন্ত্র এবং ফটোর জন্য। সবাই খুব ভালো থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, কমেন্ট সেকশনে ফটোটা এবং মন্ত্রটা পাওয়ার পরে অবশ্যই থ্যাংক ইউ রিসিভ এই কথাটা লিখো, সো দ্যাট এনার্জি রিসিভ তোমরা করতে পারো। আজকের মতো ভিডিওটাকে এন্ড করলাম, টাটা।